বর্তমান সমাজে সত্যিই একটি ভয়াবহ প্রবণতা দেখা যাচ্ছে। কিছু কিছু বিবাহিত নারী, অবশ্য পুরুষও এ দোষে জড়িয়ে পড়ে, স্বামীকে পুরোপুরি গুরুত্ব দেয় না, আবার ছেড়েও দেয় না। বরং তারা স্বামীর সাথে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাইরের সম্পর্কেও জড়িয়ে পড়ে। এই আচরণ শুধু পরিবার ধ্বংস করে না, বরং সমাজের জন্য গভীর হুমকি সৃষ্টি করে। কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হলো। বিশ্বাসের ভাঙন। দাম্পত্য জীবনের মূল স্তম্ভ হল বিশ্বাস। যখন একজন নারী একই সঙ্গে স্বামী ও বাহিরের কারো সাথে সম্পর্ক রাখে, তখন সে সবচেয়ে বড় ক্ষতি করে স্বামীর বিশ্বাসের। একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর আগের মতো হয় না। সন্তানের ভবিষ্যৎ ধ্বংস। মায়ের এমন আচরণ সন্তানের চোখে বাবা মায়ের মর্যাদা কমিয়ে দেয়। সন্তানেরা বিভ্রান্ত হয়, কখনো বিদ্রোহী হয়ে ওঠে, আবার কখনো মানসিক আঘাতে আজীবন কষ্ট পায়। সমাজে অস্থিরতা সৃষ্টি। এই ধরনের নারী নিজে যেমন অনৈতিক কাজ করে, তেমনি অন্যকেও পাপের পথে ঠেলে দেয়। এতে সমাজে ব্যভিচার, অবিশ্বাস, পারিবারিক ভাঙন ও অশান্তি বৃদ্ধি পায়। ধর্মীয় দৃষ্টিকোণ। ইসলাম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, প্রত্যেক ধর্মই ব্যভিচারকে গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করেছে। একজন নারী যদি স্বামী থাকার পরও অন্য কারো সাথে সম্পর্ক রাখে, তবে সে আল্লাহর কাছে কঠিন শাস্তির উপযুক্ত হয়। কুরআনে বলা হয়েছে, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ। সূরা আল ইসরা ৩২। সমাধান। দাম্পত্য জীবনে উভয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। স্বামী স্ত্রীকে খোলামেলা আলোচনায় বসতে হবে। যদি নারী প্রকৃতপক্ষে স্বামীকে না মানতে চায়, তবে তাকে সম্মানজনকভাবে বিচ্ছেদের পথ বেছে নেওয়া উচিত। গোপনে দ্বিমুখী জীবনযাপন করা উচিত নয়। সমাজ ও পরিবারকে এসব বিষয় সম্পর্কে সচেতন হতে হবে এবং সন্তানদের সঠিক নৈতিক শিক্ষা দিতে হবে। সারসংক্ষেপ: যে নারী স্বামীকেও ছাড়ে না, আবার বাইরের সম্পর্কেও জড়ায়, সেই শুধু স্বামীকেই প্রতারণা করছে না, বরং নিজের বিবাহবন্ধন, সন্তানের ভবিষ্যৎ, এমনকি আল্লাহর নির্দেশকেও উপহাস করছে। তাই আমাদের উচিত এসব সম্পর্ক থেকে দূরে থাকা, সত্যকে মেনে নেওয়া এবং সুস্থ সচ্চা দাম্পত্য জীবন গড়ে তোলা।